আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো যে মোটোব্লগ আমি কিভাবে করি, আর মোবাইল দিয়ে কিভাবে মোটোব্লগ করা যায়। তো সেই সেটআপটা আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটা অবশ্যই দেখবেন স্কিপ না করে। এর জন্য কি কি করা লাগে তো আজকে আমি সবকিছু দেখাবো। আর আমি বাইক চালানোর সময় কথা বলি, আমার সেই রিয়েল ভয়েসই আমার ভিডিওতে থাকে। তো কিভাবে কি করা যায় সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আপনারাও করতে পারেন। তো ভিডিওটা অবশ্যই দেখার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার একটা ফেসবুক পেজ আছে, এটাতে সবাই ফলো করে দিবেন। কোন পয়েন্টে আসেন কিভাবে আমি কি করি। এই যে দেখেন হেলমেটের সামনে একটা জিনিস লাগানো, তো এটাকে টাই বলে না কি বলে আমি শিওর জানি না। তো এটা একবারে অ্যাডজাস্ট করা না, এটা নিচে লাগানো যায়। তো আজকে পুরো জিনিসটাই দেখাবো। তো এটা আমি আগে লাগাই রাখছিলাম, তো সেটা আজকে আপনাদের পুরোপুরি দেখাবো। এইটার উপরে এই দুইটা হচ্ছে লাগানো হয়, এই দুইটা হচ্ছে মেইন। এই দুইটা না থাকলে আমি ফোন লাগাইতে পারবো না বা ক্যামেরা লাগাইতে পারবো না। তো এই দুইটা এই জায়গায় লাগাইতে হয়। আচ্ছা, লাগানোর আগে আরেকটা জিনিস আপনাদের দেখাই দিই যে আমি কিভাবে কথা বলি। তো এটা হচ্ছে আমার আইফোনের কেবল, মানে হেডফোনের কেবল। তো দেখেন আমি তারটা কিভাবে ভিতরে রাখছি, মানে আমি একবারে সুপার গ্লু দিয়ে লাগাই দিছি যাতে এটা না খোলা যায়। কারণ আমি সব সময় ভিডিও করি, এই জন্য আমি একবারে লাগাই ফেলছি সুপার গ্লু দিয়ে যাতে এটা না ছোটে। তো এই যে মাউথটা দেখছেন, মাউথটা হচ্ছে এই জায়গায়। তো আমি এটা আঠা দিয়ে লাগাই ফেলছি যাতে এটা না খোলা যায়, আর এটা খোলাও যাবে না। ফোন দিয়ে ভিডিও করার জন্য হেডফোনই বেস্ট। এই জায়গায় মাউথটা থাকলে আর শব্দ হয় না বাইরে। হেডফোনের যে দুইটা বাটন থাকে, যে দুটো আমার কানে লাগাই, তো সেটা আমি কাইটা ফালাই দিছি, কারণ এগুলোর আমার কান নাই। তো দেখেন আমি কিভাবে ফিটিং করি। তো ফিটিংটা এখন আপনাদের দেখাবো। এই টাইটা যেহেতু লাগানো আছে, এটা আমি আর খুললাম না। আপনারা আশা করি বুঝতে পারছেন যে এটা কিভাবে লাগাইতে হয়। তো আমি এটা টাইট দিতেছি, কারণ আজকে আমি মোটোব্লগ করবো, এই জন্য আমি এই যে শুরু থেকে দেখেন টাইট দিয়ে নিতেছি। এইটা যত টাইট থাকবে তত ভিডিও ভালো হবে, কারণ ফোন কাঁপবে না। কারণ অনেক ভাঙ্গা রাস্তার সময় আসলে ফোন কাঁপে। তো এটা যত পারবেন টাইট করে নেবেন আপনারা। টাইট দেওয়া শেষ, এখন ফোন রাখার যেই কেবলটা, তো সেটা এখন লাগাবো। আমি দেখেন যে কিভাবে লাগাইতেছি। তো এটা আগে এই জায়গায় ঢুকাইতে হয়, ঢুকানোর পরে যে একটা ক্লিপ আছে, তো ক্লিপটা এই জায়গায় আমি লাগাবো। দেখেন এটা এইভাবে ঘুরে ঘুরে লাগাইতে হয় যাতে এটা না ছোটে। তো এটা একবারে টাইট করে লাগাতে হবে যাতে ফোন না কাঁপে। ফোন কাঁপলে ভিডিও সুন্দর হবে না। তো এটা লাগানোর পরে বাকিটা দেখাইতে লাগানো প্রায় শেষ। তো আমি শেষ ফিনিশিং দিব। তো এই যে দেখেন আমি প্রায় লাগাই ফেলছি। তো অনেক টাইট হয়ে গেছে এটা এখন। তো আমি ফোন ঢুকানোর জন্য এটা একটু বড় করে নিয়েছি, কারণ আমার ফোনের জায়গা হবে না। সবকিছু ফিট করার পরে দেখেন এই যে এরকম দেখতে লাগে। আমার হেলমেটটা দেখতে অনেক সুন্দর লাগে। আমার মতন গরিব যারা ক্যামেরা কেনার সামর্থ্য নাই, তারা অবশ্যই এটার এই ট্রিকটা ফলো করবেন মোবাইল দিয়ে করার জন্য, কারণ ভালো একটা ফোন নিবেন তাহলে অনেক সুন্দর হবে। তো এই যে দেখেন আমি ফোনটা লাগাই আপনাদের দেখাইতেছি। এইটা আমার কাজ করার ফোন, এটাতে আমি ভিডিও করি না। তো যেটা ভিডিও করতেছি সেই ফোন এই জায়গায় লাগানো হয়। তো এটা দিয়ে আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি এই ফোনটা লাগাইতেছি। তো দেখেন যে ফোনটা লাগাইলে কিরকম লাগে। তো এই যে দেখেন এরকম লাগে, এটা লড়েও না। হেলমেটটা পরার পরে কিরকম লাগে এই যে দেখেন আমি পরছি। তো দেখেন আমার কেমন লাগতেছে, আশা করি অনেক সুন্দর লাগতেছে। এখন আমি পুরোপুরি সেট। তো আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ফাইনাল লুকটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমার আইফোন। তো আমি এটা দিয়ে ভিডিও করি। আজকে কাজ শুরু করতেছি। যাদের ক্যামেরা কেনার সামর্থ্য নাই আমার মতো, তো আপনারা এইভাবে ভিডিও করতে পারেন। এভাবে খারাপ না। তো আমি যে আইফোন দিয়ে ভিডিও করি, এটা এত আহামরি দাম না। এটা একটা ছোট আইফোন। তো আমি এটা দিয়ে ভিডিও করি, মার্শাল্লাহ ভালোই ক্লিয়ার হয়, অনেক ক্লিয়ার হয়। তো কয়দিন আগে আমরা রুম চেঞ্জ করছি। তো এটা আমি আরেক জায়গায় আসছি এখন, যেদিকে ওয়াটার মারি সেদিকে চলে যাব। সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো আসে, কারণ হচ্ছে গিয়ে আইফোনের তো। আর আইফোনের হচ্ছে আপনার যে অরিজিনাল হেডফোন। তো আমি সেই হেডফোনটা কিনছি, কেনার পরে যে কানের যে ইয়াগুলা, তো ওইগুলো আমি কাইটা ফালাই দিছি, কারণ আমি এইটা বাইক একবারে অ্যাডজাস্ট করে ফেলবো। তো অ্যাডজাস্ট করে ফেলবো এই জন্য আমি ওইটা ফালাই দিছি। সে কি আপনার একবার আমি মানে আমি যেহেতু ভিডিও বানাবো সব সময়, এই জন্য আমি ওইটা একদম সুপার গ্লু দিয়ে ভিতরে লাগাই ফেলছি যাতে ছুটানো না যায়। আর এটা ছুটেতে গেলে একবারে মনে করেন যে নষ্ট হয়ে যাবে। তো আমার আর ছোটানোর প্রয়োজন মনে করি না, কারণ আমি যেহেতু ভিডিও বানাবো, তো আমি ভিডিওই বানাবো। কাছে ক্যামেরা কেনার বাজেট নাই, যার কারণে আমি আপাতত ফোন দিয়ে কাম চালাইতেছি। এটা দিয়ে অনেক ভালো ক্লিয়ার ভিডিও হয়। আর এটা যেটা লাগানো আছে, আগে আমি সবার প্রথম এইটা দিয়ে স্টার্ট করছি ভিডিও করানো। তো এটা দিয়ে স্টার্ট করানোর পরে আমি এই ফোনটা কিনছিলাম, যেটা দিয়ে এখন ভিডিও করতেছি। তো এই ফোনটা কেনার পরে এখন একটু ওগুলার থেকে আরও ভিডিও ক্লিয়ার হয়, কারণ এটা হচ্ছে আইফোন। আর আইফোনের ক্যামেরা এমনি তো অনেক ভালো। তো আমি সাজেস্ট করব যারা নতুন কাজ শুরু করবেন বা স্টার্ট করবেন কন্টেন্ট বানানো, তো আপনারা একটু টাকা খরচ করে ধরেন একটা ছোটোখাটোর মধ্যে আইফোন, যেরকম আইফোন 6 প্লাস আছে, 7 প্লাস আছে, এরকম একটা ফোন নিলে আপনারা ভিডিওর কোয়ালিটি একটু ভালো পাবেন। আর এমনি তো এখন 20,000 30,000 টাকা হইলে অনেক ভালো ভালো ফোন আছে,
যারা ক্যামেরা সেট কিনতে না পারেন তারা এইভাবে কাজ করতে পারেন। অনেকদিন পরে ভিডিওটা করতেছি। একটা জিনিস অনেক খারাপ লাগে, আপনাদের জন্য এত কষ্ট করি, তো কাজ রেখে আপনাদের জন্য ভিডিও বানাই, না ঘুমাই আপনাদের জন্য এডিট করি, তো আপনারা আমার ভিডিও দেখেন ঠিকই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এটা অনেক কষ্ট লাগে, এত কষ্ট করি আপনারা কেন সাবস্ক্রাইব করেন না? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে গিয়ে আমার ভিডিও শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমি তো আপনাদের জন্য ভিডিও বানাই যাতে আপনাদের উপকার হয়। অর্ডার আছে, আমি এখনো আইডি অন করি নাই, তো রেস্টুরেন্টের এই জায়গায় যে আমি এখন আইডি অন করব তার আগে আমাকে কিছু খেয়ে নিতে হবে, কারণ আজকে রুম যেহেতু পাল্টাইছি, আমরা রুমে খাবার টাবার এখনো শুরু করি নাই বানানো, কারণ অনেক কাজ টাজ বাকি আছে। তো ওগুলা করার পরে হচ্ছে গিয়ে আপনার আমরা চুলা টুলা লাগাবো, চুলা টুলা সবই আছে আমাদের। তো এখন 3-4 দিন ধরে বাইরেই খাইতে হইতেছে। আমি এখন যেদিকে থাকি সেদিকে হচ্ছে আপনার বাঙালি হোটেল নাই, তো ওইদিকে হচ্ছে বাঙালি হোটেল আছে, তো আমি এই জন্য বাঙালি হোটেলে যেতেছি। যারা আমার নাম্বার চান, হোয়াটসঅ্যাপ নাম্বার চান, ফোন নাম্বার চান, আমি আমার পেজে, ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দিছি, তো আপনারা দয়া করে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে ওখানে মেসেজ করবেন বা ভয়েস দিবেন। আমি যথাসম্ভব আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো অযথা কেউ ফোন দিবেন না পেজের মধ্যে, কারণ আমি রাস্তাঘাটে থাকি, তো আমার লোকেশন অন করা থাকে, কাজে যখন কাস্টমারের লোকেশনে যাই তো ওই জায়গা থেকে কাছে প্রবলেম হয়, কেউ ফোন দিবেন না, আপনারা মেসেজ দিবেন, ভয়েস দিবেন। আমার সময় হলে আমি সবার রিপ্লাই দিব, আমি রিপ্লাই দেই অনেকের, যখন আমি ফ্রি থাকি আমি রিপ্লাই দেই। তো কেউ ফোন দিবেন না, কারণ ফোন দিলে আমার সমস্যা হয়। শেয়ারটা ছাইরা দিয়েছে, তাড়াতাড়ি এটা ধরতে হবে, না এটা আবার ফিরা তারা থাকে। বাইক একটু সমস্যা হচ্ছে, বাইকে অনেক সাউন্ড হইতেছে, এক্সজোস্টটা সমস্যা দিতেছে। যেহেতু নর্মাল বাইক, কয়দিন পর পর ডিস্টার্ব দিতেছে। 1 বছর ভালো মতন চালাইছি, এখন ডিস্টার্ব দিতেছে অনেক। গত মাসে আপনি 1200 রিয়েল খরচ করছি বাইকের পিছে। আমি এখন বাঙালি হোটেলে যারা ভিডিও শুরু করবেন, মোটোব্লগ করবেন, আর মোটোব্লগের জন্য বেস্ট ক্যামেরা না থাকলে, অ্যাকশন ক্যামেরা না থাকলে আপনারা ফোন দিয়ে করতে পারেন, এটা আপনাদের জন্য বেস্ট হবে। বাঙালি হোটেলের সামনে এসে পড়ছি, এটা হচ্ছে বাঙালি হোটেল। আই হোপ আপনারা সব কিছু বুঝতে পারছেন যে কীভাবে আমি ফোন দিয়ে মোটোব্লগ করি। আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।